তো বলছে কেউ যদি জাহান্নামী দেখতে চাও, দুনিয়াতে যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়ে বেটাকে দিয়েছে। আমার কথা নয়, একজন আলেম, বিশাল বড় মাপের আলেম, তিনি বলেছেন জাহান্নামী লোক যদি দুনিয়ায় দেখতে চাস, হাঁটছে এখান দিয়ে, দেখ বেটির জমি মেরে খেয়ে বসে আছে, নিজেকেও হাজি সাহেব দেখাচ্ছেন যে আমি হাজি হজ করে এসেছি, তোমার তাহাজ্জুদ পড়ে কোনো 5 পয়সা লাভ হবে না যদি মেয়ের জমি তুমি আত্মসাৎ করে রেখেছো। মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। খালি বললি হলো 1 কাঠা 2 কাঠা লেগে হাওয়া মাপ, এটা চলবে না। এটা হচ্ছে তার অংশীদার, এটা হচ্ছে তার ভাগ ওয়ারিসের সম্পত্তি, মাল মেয়েও পাবে। পুরুষ যদি 2 ভাগ পায় তাহলে মেয়ে 1 ভাগ পাবে, তুমি 10 কাঠা পাবে, তো তোমার বোন 5 কাঠা পাবে। এটা হাত কলম চালাবার তোমার কোনো উপায় নাই। এটা গেল। চলেন আমি আয়াতটা পড়েছি, আয়াতটা আবার দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা মেয়ে কন্যা সন্তান হলে তাদেরকে টুটি চিপে মেরে ফেলে দিত। কেন? যে গ্লানির কারণে, তার এই টেনশনের কারণে যে মেয়ে আমার হবে, মেয়ে বড় হয়ে তার সম্মান পাবে না। কেন মারতো জানেন? আপনাকে এবার আমি বুখারীর হাদিস নিয়ে যাব। হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলছেন যে অসভ্যতার যুগে, সেই সময় জাহিলিয়াতের যুগে 4 ধরনের মেয়েদের বিবাহ হতো, 4 কোয়ালিটি, 4টা নিয়মে বিবাহ হতো। কিন্তু মেয়েদের ওগুলো বিবাহ নয়, মেয়েদেরকে অপদস্থ করা হতো। মা আয়েশা বলছেন প্রথম নম্বর হতো যে একটা মেয়ে যেমন স্বাভাবিক আমরা বিবাহ করি, একজন গার্জেন যায় যে বিবাহ করে, সে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, মোহরানা নির্ধারণ হয়, এরপরে একটা বিবাহ হয়, একরকম নিয়ম আছে। নাম্বার 2 আরেকটা নিয়ম, এত অসভ্য, মানে অসভ্যতার যুগ, জঘন্য কাজ হতো। কেমন কাজ? যে একটা মেয়ে যখন তার বিবাহ হলো, স্বামীর ঘর গেল, স্বামীর ঘর যাওয়ার পর ওই স্ত্রী, মানে স্ত্রীকে স্বামী বলতো শোন শোন, তোর প্রথম মাসিক যদি বন্ধ হয়ে যায়, প্রথম মাসিক কমপ্লিট হওয়ার পর তুই এবার এমন একটা লোকের কাছে যাবি, যে লোকটা হলো দামিওয়ালা লোক, ওয়েটওয়ালা লোক, সেই লোকটার কাছে তোকে যেতে হবে, তার বিছানায় ঘুমাতে হবে, তার সঙ্গে থাকতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুই গর্ভবতী না হবে, যতদিন পর্যন্ত পেটে সন্তান না আসবে, ততক্ষণ পর্যন্ত তুই ওর বিছানায় থাকবি। কত জঘন্য! নিজের স্বামী বলতো স্ত্রীকে যে যা গিয়ে তুই ওখানে ওই বড় লোক, যে ভালো লোক, একদম পণ্ডিত লোক, ওর কাছে যাবি, ওর সঙ্গে মিলন করবি, মিলন করে যতদিন পর্যন্ত গর্ভবতী না হবে, পেটে সন্তান না আসবে, ততদিন পর্যন্ত ওর কাছে থাকবি, যখন আসবে তখন আবার রিটার্ন। এটা একটা গেল। নাম্বার 3 নাম্বার বিয়ের নিয়ম ছিল যে একটা মহিলা যখন 10 জন পুরুষের সঙ্গে জিনা করত, 10টা পুরুষ 10 জন যুবক এসে মেয়েটার কাছে হাজির হতো রে, এরপরে তারা গভীরে মিলনে তারা চলে যেত। 10 জনের সাথে একটা মেয়েকে ব্যবহার করা হতো। এরপরে যখন আপনার মিলন হওয়ার পর যদি ওই মেয়েটার পেটে সন্তান আসতো, বা সন্তান যদি আসতো, তাহলে সন্তানটা কার হবে? কার? কারণ একসাথে 10 জন পুরুষ তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, তখনও বিয়ে হয় নাই। বিয়েটা কিভাবে হচ্ছে দেখেন, তাহলে 10 জনের সঙ্গে জেনা করেছে, এবার ও যখন পেটে সন্তান এলো, তখন ওই মহিলা যে 10 জনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, কুকর্মে লিপ্ত হয়েছে, তাদের 10 জনকে ডাকা হতো, বলতো ভাই তোরা 10 জন আয়, আমার পেটে সন্তান হয়েছে। তখন মেয়েটা পছন্দ করতো কে আমার স্বামী
হবে, কে আমার স্বামী হবে। তো মেয়েটা যদি বলতো যে আমার এটা স্বামী, তুমি আমার স্বামী হবে, তখন তারা এক কথায় রাজি হয়ে যেত, কারণ মেয়ে যেটা পছন্দ করত ওটা তার স্বামী, তো তাকে স্বামী হিসাবে চয়ন করে নিত। অসভ্যতার যুগ তিনটা গেল। আর একটা মায়েশা বলছেন কেমন ছিল 4 নম্বর পদ্ধতি, মেয়েদেরকে কেমন করে ব্যবহার করা হতো, কি তাদের সম্মান, কোন তাদের সম্মান ছিল না। তখন তারা 4 নম্বর আমায়